আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম রাউট মেথড গুলো নিয়ে, যেমন হচ্ছে যে গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এই মেথড গুলো সম্পর্কে। আজকে আমরা দেখব কিভাবে এই মেথড গুলো আমরা ফর্মের ভিতরে ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটি ফর্ম নিয়ে নিয়েছি। এই ফর্মটা শুধু যেহেতু ভিউ করাচ্ছে, তো তার জন্য আমি এখানে একটা ভিউ মেথডকে ডিক্লেয়ার করে নিয়েছি। আর হচ্ছে যে এখানে আমি ফর্মের ইউআরআই লিখে নিয়েছি যে কোন ইউআরআই তে গেলে আমি এই ফর্মটাকে পাবো। আর আমি হচ্ছে যে ফর্মের পেজ, এখানে হচ্ছে সেই পেজের নাম, মানে এইটা ফর্মটা কোন লোকেশনে আছে এই পেজটা, সেই লোকেশনের নামটা লিখেছি। যেহেতু আমার এই পেজটা আছে ভিউজ এর ভিতরে হচ্ছে যে ফর্ম এইখানে, তাই আমি শুধু এখানে কি ফর্ম লিখেছি। যদি আমার এটা আরেকটু ভিতরের দিকে থাকতো, মানে আরেকটু সাব ফোল্ডারের ভিতরে থাকতো, তাহলে আমি সেখানে সেই লোকেশন গুলোকে বলে দিতাম। এবং এখানে শুরু হবে হচ্ছে যে ভিউজ এর পর থেকে। যেহেতু আমার মনে করুন যে এখানে আপনার এই অথের ভিতরে আমার এখানে একটা লগ ইন এটা লেখা আছে। তো আমি যদি এই লগ ইনটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে এইখানে রাউটস এর ভিতরে আমার লিখতে হবে যে ফার্স্টে আসবে অথের থেকে আমার লগ ইন এই পেজে যাবে। তাহলে আমি এখানে লিখবো এরকম যে অথ ডট লগ ইন, এইভাবে আমরা ডেটা নামটাকে লিখবো। তাহলে আমরা যদি এখন এখানে ফর্মটাকে, এটা এই যে আমার ফর্ম, এটাকে যদি আমি এটা রিলোড দিই, তাহলে দেখুন আমার এখানে অথ লগ ইনের যে ডেটাটা আছে সেই ভিউটা আমাকে এখানে দেখাবে, যে অথ লগ ইনের ভিউটা এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে যে আমি এই ফাইলের লোকেশনটা আমি কিভাবে লিখবো সেটা দেখলাম। তো এখানে আমরা হচ্ছে যে আগেরটাকে রেখে দিচ্ছি, যে ফর্ম রেখে দেওয়ার পর আমি এটাকে রিলোড দিলাম। রিলোড দিলে আমি এই যে ফর্মটাকে দেখতে পাচ্ছি। এখন দেখুন এই ফর্মের ফাইলটাকে আমি লিখেছি এইভাবে, যে ফর্ম, এটা হচ্ছে যে আমার একটা পোস্ট মেথড, এটা আমার পোস্ট মেথডের ডেটা। এখানে আমি যখন এই ফর্মটাকে সাবমিট করবো, তখন আমার একটা পোস্ট মেথডের ডেটা সাবমিট হবে। এখন যদি আমি এখানে পোস্ট মেথড বাদ দিয়ে যদি আমি এখানে পুট মেথডটাকে ইউজ করতে চাই, তাহলে কিভাবে আমি পুট মেথডটা ইউজ করব। যেহেতু আমাদের এখানে মেথডের এই জায়গাটাতে আছে যে গেট আর পোস্ট, এই দুইটা মেথডই সাপোর্ট করে, তাহলে পুট মেথডকে যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এখানে অ্যাট যে মেথড এই কথাটা লিখতে হবে। তো মেথড এটা লেখার পর আমি হচ্ছে যে এখানে তার ভার্বটা লিখে দেবো, আমি আসলে কোন মেথডটাকে ইউজ করতে চাই। যদি আমি পুট মেথডটা ইউজ করতে চাই, তাহলে আমি এখানে পুট লিখবো। যদি আমি হচ্ছে যে পুট বাদে আমি যদি এরকম ইউজ করতে চাই প্যাচ, তাহলে আমি এখানে প্যাচ লিখে দিব। আর যদি আমি ডিলিট লিখতে চাই, তাহলে আমি এখানে ডিলিট এই মেথডটা লিখে দিব। তো এইভাবে যদি আমি লিখে দিই, তাহলে তখন হচ্ছে যে এটাকে পোস্ট মেথড এটা রিপ্লেস হয়ে, এখানে যদি পুট লিখি তাহলে পুট পুট হয়ে যাবে, যদি প্যাচ লিখি তাহলে প্যাচ থাকবে, আর যদি ডিলিট লিখি তাহলে ডিলিট থাকবে। এখন আমি এই সবগুলো মেথডটাকে আমি এখান থেকে মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর আমি এইখানে যে এটা পাচ্ছি, ডেটাটা পাচ্ছি, যা আমি এখানে রিকোয়েস্ট অল দিয়েছি এবং এখানে লিখেছি পোস্ট। এবং আমি যদি এখানে এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখুন আমি এখানে হচ্ছে যে নেম এবং ফোন নাম্বার এই দুটা জিনিসই পাচ্ছি এখানে। এখন আমি যদি এখানে মেথডটার জায়গায় যদি আমি এখানে পোস্ট মেথড বাদ দিয়ে আমি যদি এখানে পুট লিখতাম, পুট লিখে দিতাম, লিখে দেওয়ার পর যদি এখন আমি এটাকে রিলোড দিতাম, তাহলে দেখুন এখানে আমার দেখাচ্ছে যে দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট ফর্ম। সাপোর্টেড মেথডস গেট হেড পুট এইগুলো সাপোর্ট করবে, কিন্তু এখন আমি এখানে পাঠিয়েছি হচ্ছে পোস্ট মেথড, কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করে নিয়েছি পুট, যার জন্য এটাকে আমাকে সাপোর্ট করছে না। তাহলে এক্ষেত্রে বুঝতে পারলাম যে আমার এখানে পুট মেথডটা, এখানে পোস্ট মেথডটা আমার এখানে আসছে। তাহলে আমি এখানে পোস্ট মেথড লিখলাম, লিখে যদি আমি এটাকে আবার রিলোড দিই, তাহলে আমি পোস্ট মেথডের ডেটাটা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমি এখানে মেথড সম্পর্কে জানতে চাই যে আমার এখানে কোন মেথডটা আসছে, তাহলে আমি এখানে লিখতে পারি রিটার্ন রিকোয়েস্ট মেথড। এই ফাংশনটাকে আমি কল করলাম। করার পর এখন যদি আমি এটাকে রিলোড দিই, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে এটা আমার পোস্ট মেথড ডেটা আসছে। এখন যদি আমরা এখানে পুট মেথডটা ইউজ করতে চাই, তাহলে পুট মেথডের জন্য আমরা এখানে এভাবে লিখে দিব যে জাস্ট পুট রেখে দিলাম। রেখে দেওয়ার পর যদি এটাকে এখন রিলোড দিই, সরি আমার এইখানে হচ্ছে যে ওয়েবের ক্ষেত্রে এখানে আমাকে পুট কথাটা লিখতে হবে, যে আমি এটা পুট এটা রিসিভ করতে চাচ্ছি। ফর্মটাকে রিফ্রেশ দিলাম, রিপ্লেস দেওয়ার পর এখন যদি সাবমিট বাটন ক্লিক করি, তাহলে এই যে এখানে বলতেছে পুট, এখন আমি এটা পুট মেথড পাচ্ছি। যদি আমি এখানে প্যাচ নিতে চাই, তাহলে আমাকে এখানে লিখে দেবে প্যাচ, প্যাচ লিখতে হবে। এবং এই ফর্মের ভিতরে এখানে আমাকে প্যাচ কথাটা লিখে নিতে হবে। এবং এই ফর্মটাকে আমি একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর যদি এখন সাবমিট করি, তাহলে এখানে প্যাচ দেখতে পাচ্ছি। এবং যদি ঠিক অনুরূপভাবে আমি এটাকে ডিলিট লিখি, ডিলিট লিখলাম, তাহলে আমাকে এইখানে ওয়েবের ক্ষেত্রে এই জায়গাটা আমার ডিলিট কথাটা লিখতে হবে। যদি আমি ডিলিট লিখে দিই, এখন যদি এটাকে আমি ব্যাকে এসে যদি এই পেজটাকে রিলোড দিলাম, রিলোড দিয়ে যদি এখন আমি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি ডিলিট মেথডটা এখন এখানে ডিলিট মেথডের কাজ হচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের গেট, পোস্ট, পুট, প্যাচ যে মেথডটা লাগবে সেই মেথডটাকে আমরা ইউজ করতে পারি। আর আমরা এখানে ফর্মের ভিতরে শুধুমাত্র এইখানে আমরা গেট অথবা পোস্ট এই দুটা ব্যবহার করতে পারি, আর বাকিগুলো ব্যবহার করতে পারি না। যদি বাকিগুলো আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা মেথড এটাকে ইউজ করে আমরা হচ্ছে যে ডিলিট, পোস্ট,
পুট, প্যাচ এগুলোকে ব্যবহার করতে পারি। আর আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে দেখুন সিএসআরএফ কথাটা লেখা আছে, অ্যাট সিএসআরএফ। এই অ্যাট সিএসআরএফটা আপনার লিখতে হবে যখন আপনি পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এই 4টা মেথডকে আপনি যখন ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই এইখানে সিএসআরএফ টোকেন এটা আপনাকে দিতে হবে। যখন আপনি এই যে সিএসআরএফ অ্যাট দ্য সিএসআরএফ কথাটা লিখছেন তখন দেখুন আমাদের এখানে ফর্মের ভিতরে আমরা এটাকে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো যে দেখুন ফর্মের ভিতরে আমরা এখানে হিডেন ভাবে টোকেন এই কথাটা আমার লেখা আছে। এর জন্য এই ফর্মটা আমাদের হচ্ছে সিএসআর প্রোটেক্টেড। তাই যখন আপনি এই 4টি মেথডের কোনো একটি মেথড ইউজ করবেন, যে পোস্ট থেকে শুরু করে ডিলিট, এইখানে 4টি মেথডের কোনো একটি মেথড যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাট সিএসআর এই কথাটা আপনাকে লিখে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।